জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, 21শে মে পুনর্নির্বাচন হয় ফলতায়, 24 তারিখ ফল ঘোষণাও হয়ে যায়, কিন্তু তারপর থেকে জাহাঙ্গীর খান কিন্তু বেপাত্তা, তার কোনো খোঁজ মিলছে না। আর এবার গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে। ইসরাফিল চকদার তার নাম, পুলিশের জালে তৃণমূল নেতা। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো সুকন্যা, এই যে ইসরাফিল চকদার, ইনি হলেন ফলতা ব্লকের গঙ্গনগর পঞ্চায়েতের প্রধান। হতে পারে যে জাহাঙ্গীর বাহিনী যারা পুরো এই ফলতাকে কন্ট্রোল করতো, তার মধ্যে অন্যতম সদস্য ছিল এই ইসরাফিল চকদার। গঙ্গনগর এলাকায় প্রচুর মানুষ এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং সেটা নির্বাচন আমাদের এখন হয় গত 29 তারিখ। সেই সময়কে হুমকি দেওয়া, বিভিন্ন মানুষকে ভোট দিতে যাওয়া, বাধা দেওয়া, একাধিক ঘটনা অভিযোগ ছিল। এছাড়া পাশাপাশি গত কয়েক বছর, 10 বছরের বেশি সময় ধরে ওই এলাকায় একাধিক বেআইনি কাজকর্ম, মানুষকে হুমকি দেওয়া, কাজ থেকে বসিয়ে দেওয়া, মারধর করা, টাকা আদায় করা, একাধিক অভিযোগ ছিল ইসরাফিল চকদার এবং ইসরাফিলের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের হয়েছিল নির্বাচন কমিশন নির্দেশে। এছাড়া বেশ কয়েকটা পুরনো মামলাও রয়েছে বিরুদ্ধে, কিন্তু তৃণমূল জামানায় পুলিশ একে ছুঁয়ে দেখতে পায়নি। গতকাল সন্ধ্যেবেলায় একটা গোপন ডেরা থেকে, কারণ গত ফল প্রকাশের পর থেকে 4 তারিখে 4 মের পর থেকে এর কার্যত নিখোঁজ হয়েছিল। গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটা গোপন ডেরা থেকে ওকে প্রথমে আটক করে, তারপরে রাতে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইসরাফিল চকদারের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা, একাধিক মামলা রুজু করা হয়েছে এবং আজকে তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ গৌতম। ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন কার্যত ছত্রখান। বিদ্রোহী সাংসদ থেকে কাউন্সিলর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের বিরুদ্ধে। বুধবারও পদ ছেড়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। ধরুন 4 তারিখের পর ডিজে বাজাবো বা শ্মশানে চুল্লি তাতে এই ধরনের মন্তব্য গণতন্ত্রে অভিপ্রেত হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা সেটা সমর্থনযোগ্য হতে পারে না। 10 বার ফোন করলে একবার ধরতো। আমরা ওই তৎকাল তৃণমূল বা হঠাৎ আসা তৃণমূল না। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যেই তৃণমূল প্রায় ছত্রখান। সাংসদ থেকে বিধায়ক, কাউন্সিলর থেকে নেতা, প্রতিটা স্তরেই ভয়াবহ চেহারা নিচ্ছে ভাঙন। ওপর থেকে নিচ অব্দি ক্ষোভ আর বিদ্রোহের আগুন। এই তালিকায় সর্বশেষ সংযোজন তৃণমূলের 2 অত্যন্ত পরিচিত কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। একজন কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন, আরেকজন বড় চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন। দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশংসা করলেন। আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিইনি। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। ক্ষোভের রাত ছড়াচ্ছে কলকাতা থেকে জেলা অবধি। দল এখানে অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কে খাঁটি আর কে নকল 15 বছরে দল ঠিক করতে পারেনি। এই 15 বছরে তৃণমূলের কে খাঁটি, তৃণমূলের কে নকল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারেনি। ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের অন্তরে এখন চরম খেই। আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। দুর্নীতি থেকে আরজিকর ইস্যুতে ক্ষোভ উগরে দলের সব পদে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। 8টা পুরসভায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের 118 জন কাউন্সিলর। এর মধ্যে তৃণমূলের আরও দুর্নীতি সামনে এসেছে। বুধবারই ধৃত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর বাড়ির কাছে পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নগদ টাকা। এবিপি আনন্দ। জেলা সভানেত্রীর পদ ছাড়ার পর এবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। রবিবার পদত্যাগের পর তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পাল্টা তাঁকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী বলে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু
বলার প্রয়োজন আছে। দিদির সামনে ভালো ছেলে মেয়ে ছেড়ে থাকো না দিদি, আমার কিছু বলার নেই, এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেকে অনেক কিছু বলবে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অবস্থা টলমলো। একের পর এক হেভিওয়েট নেতা পদ ছাড়ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এরই মধ্যে সামনে এসে পড়ল দলের 2 সাংসদের কুন্দল। দুর্নীতি প্রসঙ্গ টেনে চলল কাদা ছোড়াছুড়ি। দলেরই সাংসদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। ভোটে বিপুল পরাজয়ের পর কালীঘাটের বৈঠকে কাকুলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকুলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যেই গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকুলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন কাকুলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, যে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দেন কাকুলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।